সে পুষ্পা না, সে কাবের সিংহ না, সে হচ্ছে জঙ্গলি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমন কারণ ভিডিও। এখন আমি রিভিউ করবো সিএম আহমেদের আপকামিং ঈদ উল ফিতরের রিলিজ, নাম হচ্ছে জঙ্গলি। এই মুভিটা পোস্টার আর মনে হয় 1-1.5 বছর আগে এসেছিল, তারপর থেকে তারা পিছাতে 2025 হয়ে গেছে। তারা এটা কিন্তু আগের বছর পূর্বান্ত রিলিজ হওয়ার কথা ছিল তুফানের বিরুদ্ধে। তুফানের মুখোমুখি হতে পারে, তো ভয় পেয়ে তারা আবার পিছিয়ে নিয়েছে। এখন আবার সে বরবাদার দাগে স্যান্ডউইচ হয়ে যাবে ডিটেইলে, আমার যেটা মনে হচ্ছে। বাট না হতে পারে যদি মুভিটা গল্পটা ভালো হয়ে যায়, অ্যাকশন ভালো হয়ে যায়। হবে কি, টিজারটা কেমন লাগছে, মানে আমরা টিজারে দেখছিলাম পুরো আলাদা লেভেল কাবির সিং ভাগ দিয়েছিল। এক্স এর পিকচারে সে প্রস্তাব করতে আছে এই লেভেলে, মানে অবশ্য গানটাও পিছনে ভালো লাগছিল। এর একটা গান যখন রিলিজ হয় যায় দিকে সাথে, সেই গানটা কিন্তু আবার অন্য দিকে দেখাচ্ছে, সে গানটা মোটামুটি বলবো ভালোই ছিল। আর এখানে আবার মানে তিনটা কন্টেন্ট রয়েছে, তিন রকমের, একটার সাথে একটা বলছে সিমিলার নাই। এটা দেখা যাচ্ছে এটা আলাদাই। দিঘির সাথে তার ব্রেকআপ হয়ে গেল, মেয়েটা হয়তো দিঘির মেয়ে, কারণ ওই দিকে হয়তো কোনো মারা যায়, বাট এই মেয়েটা লাইফ সেট হয়েছে, এখন সে থেকে বাঁচাছে। আর বুবলি ক্যারেক্টার সম্পর্কে কোনো ধারণাই পাওয়া গেল না, কারণ তাকে জাস্ট 2 সেকেন্ডের মধ্যে দেখতে পেয়ে স্ক্রিনে, তারপর গায়েব হয়ে যায়। আই থিঙ্ক যে তার পরে সেকেন্ড লাভ ইন্টারেস্ট হবে এই দিকে হয়তো মারা যায়, বা তার সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার যাই হোক বুবলির সাথে। বুবলি ক্যারেক্টার এখন আই থিঙ্ক মেয়েটাকে বাঁচাচ্ছে। এই রিভেঞ্জ টাইপের মুভি হতে পারে, অথবা রেস্কিউ টাইপের, এই যে মেয়েটাকে সবসময় বাঁচাবে, সে খারাপ, সে জঙ্গলি, সবার জন্য না। একটা সিন দেখবে মেয়েটা গলা ধরে যাচ্ছে, বাট পরে আবার মেয়েটা কাঁধে নিয়ে যাচ্ছে, বাজরাঙ্গি ভাই ওই মতো। তো সে জঙ্গলি হওয়ার কাছে থাকলো, আবার সবার কাছে না, সে অনেকের কাছে ভালো, এটাই দেখানোর চেষ্টা করছে। লুক যেহেতু পুষ্পা, এর আগে তার লাইফে হয়তো ফার্স্ট দেখাবো কাবির সিং টাইপের, যে খুব নেশা টেশা করে, খারাপ হয়ে গেছে, চুল বড় করে। কারণ এর আগে কলেজে যখন তার লুকটা ভালো ছিল, এটা সিগনেচার মুভিটা ব্যাট দিয়ে সবাইকে মারে, একটা ব্যাট থাকে তার সাথে সবসময়, হয়তো তার সাথে ক্রিকেট খেলতো সে হয়তো, বাট এই লাইফটা খারাপ হয়ে যাবে, ক্রিকেট খেলা বাদ দিয়ে দিয়েছে, এরকম কিছু। বাট সত্যি কথা বলতে পারি কি, আমি অনেস্ট কথা বলি, বরবাদের কাছে কোনো টিচার যায়নি। এখন আমি জঙ্গলি দেখছি, দাগি টিচার দেখছি, বরবাদ টিচার দেখছি, কম্পারিজন করলে ইজিলি বরবাদ 1 নম্বরে থাকবে, সেকেন্ডে রাখবো দাগি, 3 নম্বরে রাখবো ওই জঙ্গলিকে। এটা আমার কম্পারিজন। যদি মানে বরবাদের লেভেলে এবার ঈদে মনে হয় না কোনো মুভি আছে। বরবাদই প্রথম দেখবো, তারপরে যদি ভালো লাগে, মনে চাই, টাকা থাকে, তারপরে অন্যগুলো আমি চুজ করতে পারি দেখার জন্য। মনে হচ্ছে না আর যদি দেখে আগে আমাদের কাছে সিনেমা হলে ওইগুলোতে আসে, বরবাদ তো আসবে, এটা তো আমার কথা হয়ে যাবে। এই দুটো দেখতে তো আমার অনেক দূরে যাইতে হবে। সেরকম হবে কিনা এখন থেকে রিলিজ হোক। আচ্ছা, ট্রেলার আগে আসবে, ট্রেলার দেখি, ট্রেলার রিভিউ আর বিস্তারিত কথা বলতে পারবো, গল্প সম্পর্কে একটু বেশি জানবো, আরো গান আসুক দেখা যাবে। যারা ভাই বলতে আসো দাগি দেখে দাগি নাটক ফিল দিচ্ছে, ভাই নাটক ফিল দিচ্ছে এই জঙ্গলি টিজারটা। এখন তোমাদের কাছে যদি মানে সিনেমা মানে খালি মারামারি ফিল হয়, ভাই নাটকও কিন্তু মারামারি হয়। সিনেমা মানে মারামারি না, সিনেমায় মানে অনেকগুলো শর্ট থাকে, অনেকগুলো অ্যাঙ্গেল থাকে, যেগুলো যারা মানে ওয়ার্ল্ড সিনেমা দেখে, বিদেশি সিনেমা, লাইক হলিউড সিনেমাই যারা দেখে, তারা হয়তো এটা বুঝতে পারবে। এটা হয়তো সবাই বুঝবো না, যারা শুধু বিদেশি সিনেমা বা মানে শুধু ভারতীয় সিনেমাই দেখে আর বাংলাদেশে, এর বাইরে তারা কোনো দুনিয়া সম্পর্কে জানি না। এর বাইরে কত যে সিনেমা আছে ভাই, এর অনেকের ধারণা নাই। তাই এরকম অনেকে বলবো, বাট ওয়েক আপ টু রিয়েলি, বাইরে দুনিয়া দেখো, অনেক মুভি দেখো, যত দেখবো অত এক্সপিরিয়েন্স হইব, অত অভিজ্ঞতা পারবে, অত বুঝতে পারবে যে না, সিনেমা খালি শুধু অ্যাকশন, নাচানাচি, নাচ গান করা সিনেমা হয়ে যায় না। এখন আর তেমন কিছু বড় না টিজার দেখে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।